হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এই আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1994 সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি এই থিমকে উদ্দেশ্য করে যে 1 টাকার কমেমোরেটিভ কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটা তোমাদের দেখিয়েছিলাম, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের আরও একটা এক্সট্রিমলি রেয়ার 5 টাকার কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। ভারত সরকার এই কয়েনটা 1996 সালে ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস এই থিমকে উদ্দেশ্য করে ছাপিয়েছিল। আজকে আমি তোমাদের এই কয়েনটা দেখাবো, এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, আর এই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। তা বন্ধুরা, তোমরা যদি কয়েনটা দেখতে চাও, যদি কয়েনটা সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের যে কয়েনটা দেখাবো এটা একটা 5 টাকার কমেমোরেটিভ কয়েন। আজ পর্যন্ত ভারত সরকার যতগুলো 5 টাকার কমেমোরেটিভ কয়েন ছাপিয়েছে তাদের মধ্যে সবথেকে দামি আর এক্সট্রিমলি রেয়ার কয়েন হলো এই 5 টাকার কয়েনটা। আজকে তোমাদের এই কয়েনটার বিষয়ে ইনফরমেশন দেবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একবার সাবধান করে দিচ্ছি, যে কোনো দামি কয়েন কোনো অচেনা কয়েন সেলারের কাছ থেকে কিনবে না। ভালো করে যাচাই করে তবেই কোনো দামি কয়েন কেনার চেষ্টা করো। প্রথমে তোমাদের এই কয়েনটা কেন ছাপানো হয়েছিল সেটাই তোমাদের বলে দিচ্ছি। আইসিএসসি পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস বা আন্তর্জাতিক শস্য বিজ্ঞান সম্মেলন। এই সম্মেলন 4 বছর অন্তর হয়। প্রথম 1992 সালে ইউএসএতে এই সম্মেলন হয়েছিল। এরপর 1996 সালে দ্বিতীয়বারের মতো আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে এই সম্মেলন হয়। 1996 সালে 7ই নভেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস আর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এই দুই সংস্থা যৌথভাবে 1996 সালে এই সম্মেলনটা করেন। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন করেন। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্য উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করাই ছিল এর মূল লক্ষ্য। এই বিশেষ ঘটনাটিকে স্মরণ করে রাখতে 1996 সালে ভারত সরকার ছাপায় একটি বিশেষ ডাকটিকিট। তোমরা ভিডিওতে ডাকটিকিটটা দেখতে পাচ্ছ। এই বিশেষ ডাকটিকিটের সাথে সাথে ভারত সরকার ছাপায় একটা 5 টাকার কমেমোরেটিভ কয়েন। তোমরা এখন ভিডিওতে 5 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনটা জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো হলো। সেই ছাপানোর পরিমাণ ছিল খুবই কম, মাত্র 11,000 কয়েন ছাপানো হয়েছিল, যার জন্য এক্সট্রিমলি রেয়ার 5 টাকার কমেমোরেটিভ কয়েনগুলোর মধ্যে এই কয়েনটা সবথেকে দামি কয়েন। খুব কম সংখ্যক কয়েন কালেক্টরদের কাছেই তোমরা এই কয়েনটা দেখতে পাবে। 1996 সালের পর এই কয়েনটা আবারও ছাপানো হয়েছিল। আবারও এই কয়েনটা 2006 সালে ছাপানো হয়েছিল, যাকে সেকেন্ড স্ট্রাইক কয়েন বলা হয়। তোমরা এখন ভিডিওতে সেকেন্ড স্ট্রাইক কয়েনটা দেখতে পাচ্ছ। তবে এই কয়েনটা জেনারেল সার্কুলের জন্য ছাপানো হয়নি। যদি তোমরা এই সেকেন্ড স্ট্রাইক কয়েনটা সম্পর্কে ইনফরমেশন চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখো। এবার তোমাদের 1996 সালে জেনারেল সার্কুলারের জন্য ছাপানো 5 টাকা কমেমোরেটিভ কয়েনটার বিষয়ে ইনফরমেশন দিচ্ছি। এখন তোমরা জেনারেল সার্কুলারের জন্য ছাপানো 5 টাকা কয়েনটা দেখতে পাচ্ছ। এটা একটা এক্সট্রিমলি রেয়ার 5 টাকা কমেমোরেটিভ কয়েন। এই কমেমোরেটিভ কয়েনটার এই সাইডটা হলো কয়েনের অবভার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে সংখ্যায় 5 লেখা আছে। অশোক স্তম্ভর এক সাইডে হিন্দিতে লেখা আছে ভারত। অশোক স্তম্ভর আরেক পাশে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। সংখ্যায় 5 লেখার একদিকে হিন্দিতে রুপায়া লেখা আছে, সংখ্যায় 5 লেখার আরেক দিকে ইংলিশে রুপিস লেখা আছে। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে দেখো খুব সুন্দরভাবে একটা চিত্র আঁকা আছে। রিভার্স সাইডের ঠিক মাঝখানে পৃথিবীর একটা চিত্র করা আছে। পৃথিবীর ঠিক মাঝখানে কিছু শস্য বা চাষের ফসল হয়েছে দেখানো হয়েছে। পৃথিবীর চিত্রের ঠিক ওপরে একটা ডিএনএ চিত্র দেখানো হয়েছে। পৃথিবীর চিত্রের ঠিক নিচে দেখো দুটো গমের শীষের চিত্র আঁকা আছে। এই চিত্রের এক পাশে হিন্দি ভাষাতে লেখা আছে দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস। এই চিত্রের আরেক পাশে ইংলিশ ভাষাতে লেখা আছে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস। এই চিত্রের ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 1996। 1996 সালে এই সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয় আমাদের দেশ ভারতবর্ষে। আর এই কয়েনটার মিন্টিং ইয়ারও হলো 1996 সাল। মিন্টিং ইয়ার লেখার ঠিক নিচে আছে কয়েনের মিন্ট মার্ক। তোমরা এখানে ইয়ারের নিচে কোনো মিন্ট মার্ক দেখতে পাবে না, কারণ এই কয়েনটা একমাত্র ভারতবর্ষে কলকাতা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। কলকাতা মিন্টে কোনো মিন্ট মার্ক হয় না, তাই জন্য ইয়ারের নিচে কোনো মিন্ট মার্ক তোমরা দেখতে পাবে না। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1996। এই কয়েনটার মেটাল হলো কপার নিকেল ধাতুর। ওয়েট হলো 9 গ্রাম। সাইজ হলো 23 mm। শেপ হলো সার্কুলার। 1996 সালে এই কয়েনটা ভারতবর্ষে একমাত্র কলকাতা মিন্ট থেকে ছাপানো হয়েছিল।
1996 সালে ছাপানো এই 5 টাকা কমোমোটিভ কয়েনটা ভারত সরকার জেনারেল সার্কুলের জন্য ছাপালো। এই কয়েনটা ছাপানো পরিমাণ ছিল এতটাই কম যে এই কয়েনটা এক্সট্রিম রেয়ার 5 টাকা কয়েনের মধ্যে 1 নম্বর কয়েন। এই কয়েনটা ছাপানো পরিমাণ ছিল 11,000। 1996 সালে এই কয়েনটা যেমন জেনারেল সার্কুলের জন্য ছাপানো হয়েছিল, তেমন এই কয়েনটা ইউএনসি সেটেও ছাপানো হয়েছিল। 1996 সালের পর এই কয়েনটা আবারও 2006 সালে ছাপানো হয়েছিল, যাকে আমরা সেকেন্ড স্ট্রাইক কয়েন বা রিস্ট্রাইক কয়েন বলি। এখন তোমরা ভিডিওতে 2006 সালে ছাপানো রিস্ট্রাইক কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনটা জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো হয়নি। 1996 সালে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস এই থিমকে উদ্দেশ্য করে ছাপানো কপার নিকেল ধাতুর 9 গ্রাম ওজনের 23 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 5 টাকা কমোমোটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 55,000 টাকা থেকে 60,000 টাকার মতো, 55,000 রুপিস টু 60,000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 15,000 টাকা থেকে 20,000 টাকার মতো, 15,000 রুপিস টু 20,000 রুপিস। এখন তোমরা আমার হাতে একটা কয়েন দেখতে পাচ্ছ। আমার হাতে যে কয়েনটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই কয়েনটা ইউএনসি কন্ডিশনের কয়েন। তোমরা দেখতেই পাচ্ছ কয়েনটা কত ভালো কন্ডিশনের কয়েন। এবার তোমরা আমার হাতে আরেকটা কয়েন দেখতে পাচ্ছ। এই কয়েনটা কিন্তু ইউএনসি কন্ডিশনের কয়েন না, এটা একটা এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন। এই কয়েনটা আমি 3 মাস আগে ফেসবুকে বিট করে উইন হয়েছিলাম। এই কয়েনটা এই কন্ডিশনে আমার নিজের কালেকশন অ্যাড করতে খরচ পড়েছিল 13,500 টাকা, 13,500 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে ভারত সরকার 1996 সালে যে এক্সট্রিমলি রেয়ার 5 টাকা কয়েনটা ছাপিয়েছিল, এই কয়েনটা আজকের দিনে কি দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।